আজ বরুণ বিশ্বাসের মৃত্যুদিন। 14 বছর পরও বিচারের অপেক্ষায় শুটিয়া। 2012 সালের আজকের দিনেই গোবরডাঙ্গা স্টেশনে বরুণ বিশ্বাস খুন, গণধর্ষণ, দুর্নীতির প্রতিবাদ করায় খুনের অভিযোগ। গতকালই জনতার দরবারে বরুণের দাদা দিদি, মুখ্যমন্ত্রীর আশ্বাসে বিচারের অপেক্ষায় পরিবার। তখনকার খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার ষড়যন্ত্র হোক পুরো দমে তিনি এর সঙ্গে জড়িত হচ্ছে। আর যারা আছে তারা তো অনেক নামই আমাদের দেওয়া আছে, তার মধ্যে মাথা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক। আমার ভাই সবসময় বিরোধিতা করতেন, আমার ভাই প্রতিবাদী ছিলেন। এলাকার মানুষের যে আতঙ্ক, যে নারী ধর্ষণ, মেয়েদের নিয়ে ধর্ষণ একটা নির্দিষ্ট জায়গায় এই আতঙ্ক ছিল, তার বিরুদ্ধে আমার ভাই প্রতিবাদ করতে গিয়ে আজকে তার পথের কাটা বরুণ ছিল, যেই বরুণকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এত বড় একটা মাস্টার প্ল্যান। আমরা আশা রাখি বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন মানবিকতার সঙ্গে আমাদের এই বিচার ব্যবস্থা উনি করবেন। বিচার এর জায়গা হয়েছে, বিচার পাবো সেই আশায় আমরা বসে আছি। বরুণ বিশ্বাসের মৃত্যুর বিচারটা আমি ঠিক মতো দেখতে পারি। কাঁদতে মরে সাধারণ সমস্ত মানুষ জানুক যে অন্যায় করলেও শাস্তি পাবে, সেইটি আমার আশা আছে। উত্তর 24 পরগনার গাইঘাটার শুটিয়া গ্রামের বিশ্বাস বরুণ বিশ্বাস খুন হয়েছিল 2012 সালের 5ই জুলাই এবং আজ 14 বছর অতিক্রম করেছে। আজও 5ই জুলাই এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছে বরুণ বিশ্বাসের আবক্ষ মূর্তির সামনে প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে। আমি এখানে যে সমস্ত অনুষ্ঠান এতক্ষণ চলছিল, রীতিমতন বরুণ বিশ্বাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পাঞ্জলি এবং সেখানে প্রদীপ প্রজ্বলন করা হয়। বরুণ বিশ্বাসের প্রতিবাদী মঞ্চের যে সকল সদস্যরা সেই সময় তার পাশে ছিলেন, আমি তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। যে প্রতিবাদী মঞ্চের সভাপতি, সম্পাদক রয়েছেন, কি বলবেন, মানে এই যে আজকের দিনে কি চাইছেন? আজ বিগত 14 বছর আমরা যে আন্দোলন করে আসছি বরুণ বিশ্বাসের খুনের উপযুক্ত বিচার জন্য, আমরা এই বর্তমান সরকারের কাছে সেই একই আবেদন রাখবো এবং আশা করব যে এবার আমরা বিচার পাবো। এলাকায় বরুণ বিশ্বাসের যে প্রতিবাদের ভাষা ছিল, এই 14 বছর সেই বরুণ বিশ্বাস নেই এবং তার যে খুন হয়েছিল তার বিচার পাননি, কি ব্যথা হয়? ব্যথা তো অবশ্যই আমরা জানি, আমরা এই মন্ত্রে দীক্ষিত, বা এটাই বাস্তব। প্রতিবাদী খুন হতে পারে, প্রতিবাদী মারা যেতে পারে, না প্রতিবাদ কখনো থেমে থাকেনি। আমরা সেই প্রতিবাদের ধারক বাহক এবং এলাকার লোক, সমস্ত লোক সেই আমাদের সঙ্গেই আছে এবং এই চিন্তাধারাই আছে যারা বরুণের বিচার পাবো। প্রতিবাদ মঞ্চের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বরুণ বিশ্বাসের খুনের সঙ্গে যারা প্রকৃত যুক্ত ছিলেন বা যারা এই ঘটনা ঘটিয়েছিলেন তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিচারের দাবি তারাও করবেন এবং তারা জানাচ্ছেন যে প্রতিবাদীর মৃত্যু হয় কিন্তু প্রতিবাদের মৃত্যু হয় না। আগামী দিনে তারা বিচার পাবে বলে নতুন সরকারের প্রতি তারা আশা করছেন। নতুন সরকার তাদেরকে আশা জুগিয়েছেন যাতে বরুণ বিশ্বাসের খুনের সঠিক বিচার হয়, সেই আশা তারা করছেন। উত্তর 24 পরগনার গাইঘাটার শুটিয়া থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।